আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন? আশা করি ভালো আছেন। আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। তা আজকের রেসিপি দেখেন, এই যে আজকে কলিজা বোনা হইবে আর গরু মাংস একটু মাহাজোয়া রান্না আর টমেটো চাটনি করবো। দেখছেন কি সুন্দর গোস কলিজা, এই যে সিনের, এই যে টমেটো চাটনি বানাই, ভর্তা বানাবো, চাটনি না ভর্তা, ঝাল ঝাল করে ভর্তা বানাইয়া আর কি ভাত খাবো। আর এই দেখেন সিনের গোস, সিনের আবার খাই ভালো। এই সিনের গোসটা আর কি কষা কষা করে বোনা করবো। আর এই দেখেন কলিজা কত বড় বড় পিস করছি, সুন্দর সুন্দর তাজা কলিজা, এই যে আমরা বোনা করবো সুন্দর করে। তাই আজকে তিনটে রেসিপি আপনারা দেখেন, আশা করি ভালো লাগবে। আমাদের চ্যানেলের নাম হচ্ছে টু সিস্টার কুকিং হাউস। আপনারা দেখবেন, অন্যরা দেখার সুযোগ করে দিবেন। আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের পাশে থাকবেন। চলে আপনারা দেখেন আমরা রান্না বান্না করি, আয়োজন করি, আপনারা দেখতে থাকেন। এই যে দেখেন আমরা কলিজা বোনা করবো আর গরু মাংস রান্নবো। পেস্ট কাটতে আসি, পেস্ট কাট দিয়ে বসাবো। আর হচ্ছে গিয়া দারচিনি আর এলাচ আর জিরা বাটি দেবো। গরু গোস্তের পেঁয়াজ একবার কাটতে সব সব কাটিয়ে লাইতেছি। এই যে কাটা শেষ, আমরা কলিজা রান্নবো। তেল গরম হয়ে গেছে, তেজপাতা, তারপরে যে দারচিনি, তারপরে যে এলাচ, তারপর দিয়ে দিলাম এই ধরুন পেস্ট। একবার একে একে মশলা সব দিয়ে দিই। নরম হয়ে গেছে, আর একটু পানি দিয়ে দিলাম। এই যে পরিমাণ মতো হলুদ, কলিজা বোনা তো এগুলো একটু পেস্ট বসিয়ে দিলাম। তারপরে দিব এই যে মরিচ, বাটা মরিচ, তারপরে দিয়ে দেবো এই যে আদা রসুন বাটা, এখন আমরা সুন্দর করে কষাই। দেন বাটা মরিচের কালারটা কত সুন্দর হয়েছে। আর আমরা কষাতে থাকি, পরে কলিজা দিয়ে দেবো। আমাদের মশলা সুন্দর করে কষানো হয়ে গেছে, দেখেন কি সুন্দর কালার, পুরো তেল ছেড়ে দিয়েছে। এখন আমরা এই দেখেন সুন্দর করে ধুয়ে রাখছি কলিজাটা, এই যে দেখেন কলিজা দিয়ে দিতেছি। সুন্দর করে কষাইয়ে তারপরে জল দেবো। কলিজা তো বেশি কষানো লাগে না, তাও কষাই। এই যে দেখেন কালারটা দেখেন কি সুন্দর কালার। এই যে দেখেন কষাই, তারপরে আপনাদেরকে দেখে দিচ্ছি। এই যে দেখেন আমরা টমেটো ভর্তা বানাবো। এই যে পোড়া দিচ্ছি টমেটো, দেখেন সবগুলো আমি পুড়ে নেবো, তারপরে ভর্তা করবো। দেখেন এই দেখেন আমাদের কলিজা সুন্দর করে কষাইতে কত সুন্দর। আর এদিকে টমেটো পুরা এই রয়ে গেছে, পুরা একদম কমে। এই যে দেখেন একটা টমেটো পুরো হয়ে গেছে আমাদের। আর
আর 2টা বাড়ি দিয়েছি সেদ্ধ। ও গরু মাংসে কলিজায় দিমু, জিরা বাড়তে আছি। কাঁচা জিরা বাটে দিলে মজা লাগে খাইতে। এবার ঘিরানটাও সুন্দর, কি সুন্দর ঘিরান। এই যে বাটা মরিচ বনি মিক্স করে আর কি পাতিতে করে রাখছে, আমরা ব্লেন্ডারে ফিরছি। আর এই যে গরু গোস, বিসমিল্লাহ, মাইখে জুকে সুন্দর করে বসামু। কলিজাটা বনে রানছে, গোসটা আমি বোনা করবো। ওর লিগে সালাক আমার দিয়ে একটা করাই, ও একটা করে নিজে। পেস্ট দিয়ে দেন, পেস্ট সবদম পেস্ট না না, বর্তা লেগে রাখা করতে। এই যে লবণ, জিরা বাটা হল দেবা। এই জিরা বাটা, এই যে আদা রসুন একসাথে বাড়া, এই যে হলুদ, হলুদ হলুদ তো বোনে কইয়ে দিল, তারপর একটু কইলাম। তেল ঢেলে দিবে না? ওই তেল দাও, জিরে দাও নাই? না বুঝে দাও, কত করে দেবা? জিরা দাও, তার তেল দিই। এই যে জিরে বাড়া বাড়ছিটা দেওয়া বললে আমরা কোথাও দেখাই লই, বেশি দেবো না। আর কত তেল দিই? এই যে তেল, আর একটু অল্প অল্প অল্প, এত না লাগবে না, তাই গরু বসতেই সব তেল। বিসমিল্লাহ, সুন্দর করে আমার খিচুড়ি খেলোই। লবণ দিছো? সব দিছি। তেজপাতা, এই যে তেজপাতা, গরম মশলা, গরম মশলা একটু করে দিই, ঘেরানটা ভালো হইবে। এই দেখেন গোষ্ঠী সুন্দর করে আমি একটু ঝুঁকে নিতেছি। এই দেখেন বড় বড় চারটি, এই যে কাটি কুটি নেই, যেমন দিচ্ছি অমনি রাখছি। আমরা সুন্দর করে মাহার পরে চুলাই দিতেছি, অন্য দেখাইতেছি। কলিজা কষানো শেষ, সুন্দর করে কষাইছি। এই দেন তেল ছেড়ে দিছি, এখন অল্প একটু জল দেবো, বেশি না, বড়াই করবো তো। শেষ, আর কিছু দেবো না, দিবি সুন্দর কষে কালার। টমেটো উপরে হয়ে গেছে, এটা শেষ করে। এই দেখেন আমরা গরু মাংস বসাই দিলাম, এখন ঢাকা দিয়ে রাখি। গরু গোস্ত বসাই দিছে আর বই নেই। আর এই দেখেন আমাদের কলিজা রান্না শেষ। এই যে দেখেন কি সুন্দর কালার হয়েছে। আর এই যে টমেটো সেদ্ধ হয়ে গেছে, এই পুরো হয়ে গেছে, ভর্তা করবো। তাহলে গরু গোস্ত পরে কষানো করলে দেখা যাবে। এই দেখেন আমাদের গরম মশলা এখন দিয়ে দিলাম। দেখেন কালারটা কি সুন্দর হয়েছে, বাদাম মরিচের কালার। দেখেন কত সুন্দর হয়েছে গরু মশলা। দেখেন সুন্দর করে কষানো হয়ে গেছে। আর একটু কষান দিয়ে জল দিয়ে দেবো। দেখেন কালারটা, দেখেন কি সুন্দর হয়েছে। তো দেখেন এখানে যে টমেটো আমরা চুলায় পুড়ছিলাম, তো ভর্তা বানাবো, এই জন্য এখানে রসুন টেলা নিচ্ছে, তারপর হচ্ছে পেঁয়াজ আর এই যে শুকনো মরিচ। এখন এগুলো হচ্ছে আমি সব একসাথে মাইখা নিব ভালো করে লবণ দিয়ে। সুন্দর করে মাইখা নেই। এখানে কুচানো রসুন দিছে, চাইলে আস্তা রসুন দেওয়া যায়। রসুনটা বেশি সুন্দর হয়েছে, বেশি করে সুন্দর করে তেলে ভাজি। এই নতুন রসুন তো এদিকে আর বর্তাটা মজা হবে বেশি। বটাটা দিয়ে সুন্দর করে এক প্লেট ভাত খেতে হবে। চালের লেগে। তো দেখেন এখানে আমরা হচ্ছে আরো গুঁড়া মরিচ দিয়ে নিলাম, দেবো সরিষার তেল। সুন্দর করে ঝাল ঝাল করে ভর্তাটা করবো। জামাই বেরি খাইয়ে আর কদিন ধরে ভালো ভালো, এখন আর তো ঝাল মাল খাইতে মন চাইতেছে।
জামাই বাড়িতে একলা একলা খাইয়েছে বলছেন, আমার নেই নাই। না মিশো কোথাও যায় না, ওরা অনেক খাচ্ছি। আর শরীরটা ভালো আসলে না, এই কারণে যাইতে পারে না। পরে এবার যাবো, ওই সময় আপনার বলতে আমি কোনো বলে মাখা শেষ। হচ্ছে আমি টমেটোগুলো সুন্দর করে দিয়ে দিব। কালারটা যা হয়েছে না, মশলাটা প্রচুর হয়েছে। মাংস কষানো হয়ে গেছে, জলদি দাও। ভর্তাটা বানানো শেষ হোক, লাড়া দাও। পানি দেখেন আমাদের ভর্তাটা কত সুন্দর করে আমার মেয়ে বানাইতেছে। ও আবার পুইরে টমাটো ভর্তাটা খুব পছন্দ করে, এই কারণে পুইরেই বানাই। আজকের রেসিপি ফাটাফাটি রেসিপি, আপনারা দেখতে চান। গরু মাংস, কলিজা। এই দেখেন আমাদের গরু মাংস কষানো হয়ে গেছে। এই দেখেন কি সুন্দর বড় বড় চাক, এই দেখেন বড় বড় কাঠ। কোনো মাংস কাটি না, বাজার বাজার জন্য দেয়, অন্য রান্ধি। খালি একটু কেউ খায় পরিষ্কার করে কলিজা, নেবেন। কেউ খায় গরু মাংস। এর লিগে আর কি আলাদা আলাদা করলাম না, তো একসাথেই রান্নাম। সুন্দর করে কষা নিয়ে গেছে, 2 কষান দিছি। এখন দেন জল দিয়ে দিই, আমি জল দিব। আর একটু দিই না। বুঝছেন কত সুন্দর হয়েছে কালারটা। বাটা মরিচ তরকারি তো কালার সুন্দর হয়েছে। জিরা জুরা সব জিরা বাটা, গরম মরিচ বাটা, সব বাটা। পাতিলে রান্ধি কি লিগা, পাতিলে রান্নার কি গোশটা তাড়াতাড়ি সেদ্ধ হয়। কড়াইতে দিলে তো হয় না, আবার গ্যাসও কম কম। আমার তো গ্যাসের সমস্যা এখানে, এই কারণে পাতিলে রান্ধি। এই দেখেন কত সুন্দর কালারটা, দেখেন দাস কত সুন্দর হয়েছে। দেখলেই খাইতে মন চায়। জলটা দিয়ে 1 প্লেট ভাত খাওয়া যাবে। দেখবেন আমার বোনে খেলে কতটি ভাত খায়। এই দেখেন আমাদের গরুর গোশ সুন্দর করে রান্না হয়ে গেছে। এখন আমরা খাইতে পাবো গরম গরম। গোসল টোসল শেষ, আর আমরা খামো। তাই দেখেন এই যে গরুর গোশটা সুন্দর করে রান্না হয়ে গেছে। এই যে আচ্ছা, দিলাম ভালো হবে। আমার রেডি আছে। এই দেখেন নসুন্দি দিয়ে দুধ আনছি, এখন ডালতাছি। খাঁটি গরুর দুধ, হ্যাঁ, খাটি গরুর দুধ গেলান মেরে আনছি। খাঁটি গরুর দুধ বেশ আনছি। সেটতেই পারে, আগে সেটতে হবে ওটা বড়। আস্তে আস্তে এই যে দেখেন কত ঘন দুধটা, দেখেন। আমি নসুন্দি দিয়ে আমার মেয়ের বিয়ে হওয়ার পর থেকে আমি নসুন্দি দুধ খাই। মায়ের জামাই সুন্দর ঘন ঘন দুধ দুধটা আনে। খুবই ভালো ছিল। তুই আমার লোকে 5 কেজি আনলি না তো? তোমার লেগে 5 কেজি আনবো, পাই না। এই 2 দিন ঘুরে দুধ আনছি। আগে হাতে 10 মোবাইলে টাকা পাঠাই গেছে মাইয়া হেয়ার পর। দুধ আন পাওয়া যায়নি। কি সুন্দর দুধটা, 120 টাকা কেজি দিব না। আগে আর টাকা দিয়ে থইছে, আবার সবাই আবার লই যাবো। প্রতি রোজায় তো 20 কেজি 25 কেজি এনে দেয়। এবার 15 কেজি আনছি, আরো আনবো 10 কেজি। দেখেন দুধটা কি সুন্দর। দেখেন তো আমগো খাঁটি দেখছেন, এক নাম্বার খাঁটি গরুর দুধ। করেছি। আমার নাতি দেখলাম গানটা গাইতো। ঠিক আছে, আর আমরা বোতল ভরে রাখবো। আমরা দেখেন, আমরাও দেখাই। রসের মিঠা তো দেখাইলাম, এখন দুধ দেখাই। পরে যাবে, পরে পরে যাবে মনে কর। দে আস্তে আস্তে দর জাগাইয়া দে, আস্তে আস্তে। হ্যাঁ এই তো, হ্যাঁ খুবই ভালো। আমরা ফ্রিজে রাখবো তো, ওর লেগে বোতল ভরতে আছি। খুবই ভালো দুধটা, অনেক ঘন। দেখেন কত সুন্দর ঘন। আমি সুন্দর দুধই খাই এখন, আর এদিকে দুধ খাই না। এদিকের খালি গুঁড়ো দুধটি খাই। আর বইনেরও মধ্যে মধ্যে এনে দেয়। দেখেন না, ওর লেগে আনি না, দিকে চিল্লিতে লাগছে। বেবির দুধ তো ওর লেগে 1 লাখ আনছে, আমার লেগে আনে না, দেন না। দেখেন আর বইনে আমার লাগে হিংসা করতেছে, দেখছেন? ও যাইতে পারে না, ওর লেগে দুধ আনবো, এটা কথা কন দি। এই যে আজকে দেখেন আমাদের আয়োজন, এই যে এই সিগে টমেটো ভর্তা, পুইরা ভর্তা বানাইছি। আর এই সিগে গরুর কলিজা ভুনা, আর এই সে গরুর গোস রান্দা। হয়তো কইতে পারেন 2টা এক পদের পিলিগা, এক একজনে এক এক জিনিস খায়। মাইয়েরা খাইবে গরুর গোস, পোলায় খাইবে কলিজা। এই কারণে আলাদা আলাদা করে অল্প অল্প করে আলাদাভাবে রাঁধছি। আর ঘরে রান্না রুই মাছ সিম দিয়ে রাখছি। তো আমরা খাওয়া দাওয়া করি। আপনারা দেখেন কোনটা কীরকম হয়েছে, আপনাকে জানাই। খাওয়া দাওয়া করে দেখতে থাক। ভর্তাটা দেখতে তো দেখা যায় সেই হয়েছে না, আল্লাহ পাক জানে।
টমেটো ভর্তা খাই। এই যে ভর্তা দিয়ে ভাত মাখছি। বিসমিল্লাহ। ভর্তাটা এত মজা হয়েছে কি কমে জানে ভর্তা খাইতেছে এবার সঙ্গে আদা বড় হয়েছে। ভর্তাটা খুবই মজা হয়েছে। আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খাইবেন, খাইলে বুঝতে পারবেন। আর দিবেন সরষের তেল লগে। বাবা অনেক দপ হয়েছে বাবা, ভালো হয়েছে ভর্তাটা, কাটাকাটি ভর্তা হয়েছে। ভর্তাটা অনেক মজা হয়েছে। ভর্তাটার কাছে গরু গোস্ত কিছু লাগবে না, শুধু ভর্তা দিয়ে ভাত খাওয়া যাবে। এই ভর্তাটা দিয়ে এক প্লেট ভাত খাওয়া যাবে। তাহলে কলিজাটা টেস্ট করে দেখাই। আপনার বাসায় এবারে বানিয়ে খাই দেখুন, ভর্তা খুবই মজা হচ্ছে ভর্তাটা। আমাদের কলিজাটা তেল দিছে, এই যে কলিজার টুকরা। অসাধারণ, খুবই ভালো হয়েছে। রোজাটা খাইতে পারবো না দুপুরবেলা, রোজা রাখুন না, এই জন্য খাইয়া খাই দিই বেশি বেশি আপনাদের সব কথা। খুব ভালো হয়েছে। বাড়া মরছে তরকারি মজা গো না, ধারণার বাইরে এত স্বাদ হয়েছে। দেন আমি লইলাম দেখুন ভাই, অনেক মজা বলবে। ভালো হয়েছে না? সত্যি ভালো হয়েছে। খুবই মজা হয়েছে করে দিতে। এবার দেখায় গরু গোস এত সুন্দর করে রাঁধছি, বাটা মশলা দিয়ে কষাইয়া মশাইয়া। যদি না খাইয়া দেয় তাতে আমি কোনো খাইলো না। রাঁধছি, আলু দিতাম না, পরে 2 পিস আলু দিছি মাত্র, ছোটো মেয়েদের জন্য। ছোটো মেয়ে কইতেছে আম্মু 2 পিস আলু দাও, একটা আলু কাটতে অর্ধেক দিছি 2 পিস। আপনারা দেখেন গরু গোসটা খাই দেখেন, এই দেখেন করে যেটা যে মজা হয়েছে। খুবই ভালো হয়েছে। সবচেয়ে বেশি ভালো হয়েছে ভর্তাটা। ভর্তার লাগে কিছু খাওয়া যায় না, ভর্তা টক লাগে ঝাল। টক আবার ঝাল, ভালোই লাগতেছে। ধন্যবাদ তারা দিলে আমার লাগতো, ধন্যবাদ ঘরে নাই। বুঝ নাও হেভি মজা হয়েছে, হেভি মজা। বুঝো আমার নাতি তো এনাকে বাড়িতে থাকলে বুঝলো, এই নে লাগলে আমার নাতি লেগে একদম গলিয়ে গেছে, অসাধারণ। এই দেখেন, দেখছেন গলিয়ে একদম নরম হয়ে গেছে। এই যে লইলাম ভর্তাটা ধোকে বাবা, আর পুরো কি হয়ে গেছে। খাইয়ে হলো করে দিলে জানাই। গরম কি এই দেখেন। অনেক মজা আছে গরম মশলাটা। আমি সবটি খাওয়ানি খুবই মজা হয়েছে। আপনারা করতে পারেন, আপনারা রাঁধছেন, আপনারাই মজা করেন না, আসলেই মজা খুবই হয়েছে। মজা হয়েছে। আমরা যেটা রান্ধি এটাই মজা হয়। ওগুলো রান্না বাড়া একটু অন্যরকম, বরিশালের মানুষ তো এই কারণে। আর তাছাড়া এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর কি আল্লাহ হাফিজ। আমরা এখন মানে ভাই হেলালের রে বলছি যে হচ্ছে কি আমরা পড়ি দেখাবো আর কি। শোনে আচ্ছা, আমরা বলছি যে ওটা পড়ি দেখাবো, ঠিক আছে। এখন পড়ি দেখানোর জন্য একটা তেল বানাইতে হয় আর কি, ম্যাজিক তেল। এই ম্যাজিক তেলটা এখন আমরা বানাইতেছি, দেখেন।
এই যে আমাদের কালি নেওয়া শেষ, এখন এটার মধ্যে আমি সরিষার তেলটা মিক্স করব। আর একটু কালি মনে দিতে মনে তো হইতো না, তারাও আমরা আরো অনেক কালিযুক্ত একটা পাতিল নিয়ে আসছি বাইরে থেকে গিয়া। হ্যাঁ, বাইরে থেকে গিয়ে এখন এটা কালি নিতেছি। আজকে হেলালটা পরে দেখো না, অসাধারণ পরি। পরি দেখাবো, পরি। বন্ধ রাখবি, ঠিক আছে? আমি তোর হাতে দিমু তেলটা, আমি তোর হাতে দিমু, দেওয়ার পর মানে চোখ বন্ধ করার পরে তেল দিমু। এই তোর সামনে আয়না ধরার আগ পর্যন্ত তুই চোখ খুলবি না। তোর হাতে তেলটা দেওয়ার পরে তেলটা তুই হাতে পুরোপুরি মিশাইয়া পুরো মুখের মধ্যে মিশাবি, মানে সুন্দর করে পুরো মুখের মধ্যে দিবি। দেওয়ার পরে হচ্ছে কি আমি তোর সামনে আয়না ধরবো, বা তোর ওই সামনে নিয়ে আয়না ধর, ছোট আয়না নাই, সামনে নিয়ে যাবো বেসিকের সামনে। নেওয়ার পরে তোরা যদি কই চোখ খোল, পরে গিয়ে তুই চোখ খুলবি, ঠিক আছে? এর আগে 1 সেকেন্ডের লেগেও চোখ খুলবি না, ঠিক আছে? আর ধর দেওয়ার পর চোখ টোটালি বন্ধ রাখবি, আর ইয়ে করবি না, ডরার কিছু নাই নর্মালি। এখন আমি চোখ বন্ধ করবি, আমি গিয়ে তেলটা লুই, চোখ বন্ধ করবো, আমরা গিয়ে তেলটা লুই। ভিডিও করে লো। খোল কেমন লাগছে বলি না? কেমন পড়ি? কেমন পড়ি? तो बोरी भीतर करता दिखा रहा हूँ बोरी का दूसरा और सब सुन रहा हूँ বাদনার মধ্যে দেখাইতে পরে জিম কাপে কাইন্ডা দিতে পরে না ভাইয়া মুখ বোকা দিতে চিল্লা রে इधर একটা গম্ভীর আর একটা কাল बोरी भीतर चिल्ला इधर আর একটা গোয়া এবারে শ্যাম্পু রাখো ऐसे